नमामि हरिप्रिय। जय रूप सनातन भट्ट रघुनाथ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবীর করি চরণে নমস্কার, সবাকার পদধূলি দেহ মস্তকে আমার। হৃদয় গৌর হরিবোল প্রেমানন্দায় গৌর হরিবোল প্রেমানন্দায় গৌর হরিবোল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं, यत्कृपातमहं वन्दे परमानंद माधव। पंगुं लंघयति शैलं मुखमावर्तते स्तुतिं, यत्कृपातमहं वन्दे कृष्ण चैतन्य ईश्वरम्। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं, देवीं सरस्वती व्यासं ततो जय हृदय। শ্রীমন মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব বার্ষিক। শ্রীমৎ চৈতন্য ভাগবতে বললেন 1407 শকে 1485 খ্রিস্টাব্দ, শকাব্দের সঙ্গে 78 যোগ করলে হয় খ্রিস্টাব্দ। 1407 শকাব্দের ফাল্গুনী পূর্ণিমা তিথি, ইংরেজির 18 ফেব্রুয়ারি শনিবার। সেদিনকে গ্রহণ অন্তে সমগ্র নবদ্বীপবাসী হরিবোল বলতে বলতে গঙ্গা স্নানে চলেছেন। ঠিক এই গোধূলি বেলাতে, গোধূলি লগ্নতে শচীর অঙ্গনেতে নৃম বৃক্ষ মূলে শচী গর্ভ সিন্ধু মন্থন করে কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হলেন। মহাজন আস্বাদন করলেন যে ব্রজের ব্রজেন্দ্র নবদ্বীপে শচীসূত হয়ে অবতীর্ণ হলেন। কলিযুগের কলির জীবের দুর্দশা দুর্গতি দেখে, কলির জীবের অধপতন দেখে মহাবিষ্ণুর অবতার শান্তিপুর পুরন্দর সীতানাথ যখন প্রতিজ্ঞা করলেন
যে হে মদন গোপাল, তোমাকে আমি কলিজীবের এই দুর্দশার কথা, এই দুর্গতির কথা তোমাকে আমি জানাচ্ছি। প্রভু গো, কেউ তো নাম নেয় না। কলিজীবের যে যুগ ধর্ম, কেউ তো নাম নেয় না, কেউ তো নাম করে না। সবাই বিভিন্ন অপপ্রচার এবং বিভিন্ন অনিষ্টকারী কর্মে লিপ্ত। মারণ উচাটন, কেউ তো তোমার চরণাম্বুজ ভজে না। আর কলিযুগেতে শাস্ত্র বললেন, কলিযুগেতে আলাদা করে কিছু করতে হবে না। সত্য ত্রেতা যুগেতেও যার প্রয়োজন ছিল ধ্যান, তপস্যা, যোগ, যজ্ঞ, কলিযুগেতে আলাদা করে কিছু করতে হবে না। শুধু নাম করলেই আর নামীকে স্মরণ করলেই শ্রী গোবিন্দ পাদ পদ্মের কৃপা লাভ হয়। কিন্তু নামটা নামের মতো করে করতে হবে, সেটাও কেউ করছে না। শান্তিপুর পুরন্দর অদ্বৈত আচার্য তাই মনের দুঃখে অনাহারেতে অন্ন জল ত্যাগ করলেন। যতক্ষণ না তুমি আসবে অন্ন জল ত্যাগ করলেন। প্রতিদিন শান্তিপুরের গঙ্গায় স্নান করতেন আর গঙ্গা জলে গোবিন্দের চরণাম্বুজ স্মরণ করে তুলসী অর্পণ করতেন। আর গোবিন্দকে কাকুতি করতেন, হে গোবিন্দ, হে বৈকুণ্ঠনাথ, হে ব্রজেন্দ্র নন্দন, তুমি এসো। কারণ তুমি ছাড়া তো এই কলির জীবকে নাম প্রেমের ফল্গু ধারায় স্নিগ্ধ করতে কেউ পারবে না। এই কলির জীব তারা মায়ার বন্ধনেতে, মায়ার আবরণতে এমন ভাবেই আবৃত, তাদের চক্ষু ফুটছে না। তারা আমিত্বের গর্বেতে এতটাই তারা মোহিত হয়ে রয়েছে যে নিজের স্বরূপ সম্বন্ধে তাদের জ্ঞান হচ্ছে না। তাই এসো। মহাজন আস্বাদন করলেন, শান্তিপুরের বুড়ামালি, বৈকুণ্ঠ বাগান খালি, খালি করিয়া আনিল এক চারা। শান্তিপুরের বুড়ামালিকে না অদ্বৈত আচার্য। কেন বুড়ামালি বলা হলো না? ঈশাননগর অদ্বৈত পর্চায় লিখছেন, গৌরহরি যখন মা শচীর গর্ভসিদ্ধু থেকে ভূমিষ্ঠ হয়েছেন, যখন ইহলীলায় এসছেন, যখন মর্তলীলায় ভগবান যখন অবতীর্ণ হলেন, প্রভু কিন্তু না কেঁদেছেন, না হাত পা নেড়েছেন, কিচ্ছু করেননি। যেন একটি মৃত শিশুর মতো পড়ে রয়েছে। ঈশাননগর লিখছেন অদ্বৈত পর্চায়, এই শচীর অঙ্গনেতে শচী গর্ভসিদ্ধু থেকে ভূমিষ্ঠ হয়েছেন, কিন্তু মৃত শিশুর মতো পড়ে রয়েছেন। না দুধ খাচ্ছে, না কাঁদছে, না হাত পা নাড়ছে, কিচ্ছু করছে না। মা শচী তো কেঁদে আকুল। জগন্নাথ মিশ্র ছুটে এসছেন,
মা সূচি বলছেন, তাহলে কি আমার মৃত শিশু জন্ম দিলাম? এ কি করে সম্ভব? কেন না, আমি যখন গঙ্গা স্নান করতে গেছিলাম তখন আমাকে তো অদ্বৈতাচার্যের যে তুলসী সেটি তো আমার গর্ভকে প্রদক্ষিণ করেছিল, আমার গর্ভস্তুতি করেছিলেন আমার শ্রী গুরুদেব অদ্বৈতাচার্য। তাহলে আমি কি মৃত শিশুর জন্ম দিলাম? যাও তুমি শ্রী গুরুদেবের কাছে যাও। জগন্নাথ মিশ্র ছুটেছেন অদ্বৈত আচার্যের কাছে। অদ্বৈত আচার্য এসছেন, এসে প্রভুর স্বরূপ দেখে বুঝে গেছেন সবাই বেরিয়ে যাও। সুতিকা ঘর থেকে এমনকি মা সচিকেও বার করে দিয়েছেন, বলে সবাই বেরিয়ে যাও ঘর থেকে, দিয়ে ঘরের দরজা বন্ধ করেছেন। প্রভু শুয়ে রয়েছে, বলছে একমাত্র বাচ্চাকে রেখে দিয়ে বাকিরা সবাই বেরিয়ে যাও, দিয়ে সুতিকা ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন। দিয়ে ঈশাননাগর লিখছেন অদ্বৈত আচার্য প্রভুকে সাষ্টাঙ্গে দণ্ডবত করছেন, দণ্ডবত করে গৌর স্তুতি করছেন। কি বলছেন? বলছেন, এই হে বিভু তব লাগি এই দাস অর্ধ শতাব্দী করিয়াছে পার। মানে গৌর যখন জন্মাচ্ছেন তখন অদ্বৈত আচার্যের বয়স 52 বছর। তব লাগি এই দাস অর্ধ শতাব্দী করিয়াছে পার বলে গৌর স্তুতি করছেন। এবার স্তুতি শুনে প্রভু আমার দুটো কমল নয়নকে চেয়েছেন, দুটি কমল নয়ন চেয়েছেন, চেয়ে তাকিয়েছেন। অদ্বৈত আচার্য করযোগে বলছেন, প্রভু মর্তলীলাতে এসছো, মায়ের কোলে না উঠলে, একটু না কাঁদলে, একটু স্তনদুগ্ধ না পান করলে কি করে হবে? প্রভু মুচকি হাসছেন, হেসে বলছেন, সীতানাথ তুমি এত জানো, তোমার থেকে তো বড় পণ্ডিত হয় না, তুমি এত জানো, এটা জানো না যে কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র? তুমি আমার মা বাবাকে কি মন্ত্রে দীক্ষা দিয়েছ? তুমি কি মহামন্ত্র দিয়েছ? বলছে, না তো প্রভু দিইনি। তুমি এত জানো, এটা জানো না, যার কর্ণে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রবেশ করেনি তার কি করে আমি, তার দেয়া কোন বস্তু আমি কি করে গ্রহণ করি? তাহলে আমি মায়ের স্তনদুগ্ধ কি করে পান করবো? অতএব ছুটে বেরিয়ে চলে এলেন। এসে জগন্নাথ মিশ্র আর সচিমাতাকে ডাকলেন, ডেকে মহামন্ত্র দীক্ষা দান করলেন। এই দিয়ে এবার মাকে বললেন, সচিমাতাকে বললেন, এবার যাও ঘরে। গিয়ে দেখছি বাচ্চা হাসছে, খেলছে, স্তনদুগ্ধ পান করছে। তাই মহাজন বললেন, শান্তিপুরের গুড়ামালি বৈকুণ্ঠ বাগান খালি, খালি করিয়া আনিয়াছে এক চারা। চারা তো নিয়ে এলো, এই চারাকে বৃক্ষে কে রূপান্তরিত করবে? এই চারার যত্ন কে করবে? চারা গাছ, আপনি যদি গাছ বাজার থেকে আপনি একটি গাছের চারা কিনে নিয়ে এলেন, কিন্তু চারাকে সুন্দর করে মাটির মধ্যে রোপণ করে তাতে জল সিঞ্চন করে তাতে সার দিলে তবে তো সেটি বৃক্ষেতে পরিণত হবে, তবে তো গিয়ে সেই ফুল ফল সে দান করবে। এটিকে করবে, এই পরিচর্যাটা কে করবে? মহাজন বলছেন, তারও লোক আছে, তারও লোক আছে। মহাজন লিখলেন, নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রপিতে কইল নাড়া। অদ্বৈত আচার্যকে প্রভু আমার নাড়া বলে ডাকতেন। কেন?
না তার ওই প্রেমহুঙ্কারে, হে মদন গোপাল এসো, তুমি কলি জীবের দুঃখ দুর্দশা কে তুমি ঘুচাও, কলির জীবকে তোমার প্রেম সিন্ধুর বারিধিতে অভিষিঞ্চিত করো, এই হুঙ্কার করতেন, যাতে বৈকুণ্ঠনাথের আসন নড়ে গেছিল, যার জন্য তো তৎপর হয়ে এলেন। তা বলছেন যতনে রপিতে কইল না, নিতাই মালিরে পাইয়া। আমার নিতাই ছাড়া গৌড়ের একটি পদও চলে না। প্রভু যে গৌরহরি যেখানে পা রাখেন, যেখানে চরণ রাখেন, সেই ভূমিটাও আমার নিতাই। ছত্র চামর বসন ভূষণ পাদুকা সব আমার নিতাই। তাই তো বললেন নিতাই মালিরে পাইয়া, চারা তার হাতে দিয়া, যতনে রপিতে কইল নাড়া। বলছেন এবার মালি কি করবে? মালি তো দেখবে কোথায় গাছটি লাগালে সেটি বৃক্ষতে পরিণত হবে। বলছেন কি? বলছেন মালি কি করলো না, মালিক খুঁজে বার করলো নবদ্বীপ উত্তম স্থান। নবদ্বীপ হচ্ছে উত্তম স্থান। সেই উত্তম স্থানেতে এসে ওই বৃক্ষটিকে রোপণ করলো। আর কি না, বৃক্ষেতে জল সিঞ্চন কিভাবে করছে না, হরিনাম সংকীর্তনের মাধ্যমে। এই হরিনাম সংকীর্তনের জলসিঞ্চনেতে বৃক্ষ প্রেমময় হয়ে ফুলে ফেপে উঠল। প্রেমময় হয়ে ফুলে ফেপে উঠল, আর সে ফল ফুল দান করতে শুরু করলো। কি ফল ফুল গো না, যে ফল ফুল এখনো পর্যন্ত কেউ কোনোদিন দিতে পারেনি। যে ফল ফুল দান করলেন ওই বৃক্ষ, ওই গৌররূপী কল্প বৃক্ষ, যে ফল ফুল দান করলেন, সে ফল ফুল ব্রজেতে নিভৃতেতে রাখা ছিল, এখনো পর্যন্ত কেউ এনে দিতে পারেননি। কবিরাজ গোস্বামীপাদ তার চরিতামৃতের মঙ্গলচারণ শ্লোকে লিখছেন, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তিশ্রিয়ং, হরি পুরট সুন্দর দুদি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় স্কন্দনে স্ফুরতু অশচিনন্দন। অনর্পিত চরিং চিরাত, যা চিরকাল অনর্পিত ছিল, করুণা করে দান করলেন। করুণার দান কার ওপর? করুণা কলি জীবের ওপর করুণা করলেন। কলি জীবের যোগ্যতা নেই, করুণা ঘন বিগ্রহ এই কলিতে অবতীর্ণ হয়ে করুণা করে দান করলেন। যা ব্রজের নিভৃতিতে যে ব্রজ প্রেম যাপন হতো, যে ব্রজ প্রেমের আস্বাদন হতো, সেই ব্রজ প্রেমকে করুণা করে দান করলেন। তাও কলিজীবের কোন হুঁশ নেই। আজ দেখছেন না, আজ শ্রীমন মহাপ্রভুর 540তম
আবির্ভাব বাসর, আর 10 বছর পরে 550তম আবির্ভাব বাসর হবে। চতুর্দিকে তাকিয়ে দেখুন কজন আমার গৌর কথা শোনে, কজন নিতাই গৌর নাম প্রেমের ফল্গু ধারায় সিঞ্চিত হতে চায়। জগৎটাই অন্যরকম। জগৎটাই অন্যরকম। একটি ছোট গল্প বলি। এক বাবু, শহরে বাবু, তিনি একটি নিমন্ত্রণ বাড়িতে গেছেন। ধুতি, ওপরে পাঞ্জাবি পরেছেন, গায়ে একটি শাল দিয়েছেন, শালটি খুব দামি শাল, দেখে বোঝা যাচ্ছে। আর পায়ে একটি পামশু পরেছেন, তখনকার দিনে ধুতির সঙ্গে পরতো কালো রঙের পামশু। তা জুড়ি গাড়ি মানে ঘোড়ার গাড়ি থেকে নেমেছেন, নেমে যখন বাড়িতে ঢুকতে যাবেন তার আগে বৃষ্টি হয়েছিল, বাড়ির সামনেটা একটু কাদা হয়ে গেছে। তা ওই পা দিয়েছিল ওই কাদার ওপর। তা সচরাচর কি হয়, ওই কাদাতে যদি পা দেন তাহলে জুতোতে কাদা লাগবে। তা ঠিক তাই, জুতোতে কাদা লেগেছে। উনি নিমন্ত্রণ বাড়িতে ঢোকার আগে ওই শালটি নিয়ে জুতোর কাদাটিকে পরিষ্কার করে নিয়েছে। তা পাশে একজন ব্যক্তি, তিনি এই আচরণটি দেখলেন, দেখে ঔৎসুক্য বশত জিজ্ঞাসা করলেন যে মহাশয়, আপনার পামশুটিও যত নতুন, আপনার শালটিও তো ততদিকই নতুন এবং যথেষ্ট দামি শাল দেখতে পাচ্ছি, তা ওটা দিয়ে কাদাটিকে পরিষ্কার করলেন কেন? কারণ কি? বলছে এই পামশুটা তো আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি কালকে। টাকার মূল্য কত নিয়েছে সেটাও বলছে। আর এই শালটা হচ্ছে আমার বাবা কিনেছিল, বেশি দিন ব্যবহার করেন। মানে কি বুঝলেন? শালটাকে তো আর পয়সা দিয়ে কিনতে হয়নি, ওটা তো উত্তরাধিকার সূত্রে পেয়েছে, ওটার জন্য তো নিজের কোনো মেহনতকে খরচা করতে হয়নি। তাই জন্য ওটার মূল্যটা তার কাছে অতটা নেই, যতটা মূল্য আছে যে পামশুটি কিনেছে নিজের পয়সা দিয়ে তার। ঠিক এই কথাই নারায়ণানন্দ ঠাকুর বলেছেন। কি বলছেন শুনুন নারায়ণানন্দ ঠাকুর। বলছেন, কলিঘোর তিমির বরসল জগজন ধর্ম কর্ম রহুদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, গোড়া বড় দয়ার ঠাকুর। বলছে কলির এই ঘোর তিমিরে, তিমির মানে হচ্ছে অন্ধকার, যেখানে জগৎজীবকে মায়ার অন্ধকার এমন ভাবে ছেয়ে রেখে দিয়েছে যে কোনটি ধর্ম আর কোনটি অধর্ম এই বোধ বুদ্ধি চলে গেছে। এখনকার দিনের সমাজটাকে দেখলে আপনি দেখবেন, তারা যেটাকে মনে করে ঠিক সেটাই তাদের কাছে ধর্ম, আর তারা যেটাকে মনে করে বেঠিক সেটাই হচ্ছে অধর্ম। শাস্ত্রের কোনো ভাবধারার কোনো প্রয়োজন নেই। কলিঘোর তিমির বরসল জগজন ধর্ম কর্ম রহুদূর। কেন হয়েছে না? অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, গোড়া বড় দয়ার ঠাকুর। গোড়া
আমার দয়ার ঠাকুর তাকে তো সাধনা ছাড়াই তো কলির জীব পেয়েছে, কোনো যাগযজ্ঞ করতে হয়নি, কোনো শত সহস্র বৎসর তপস্যা করতে হয়নি, কোনো যজ্ঞ করতে হয়নি, কোনো এক পায়ে দাঁড়িয়ে হাজার বৎসর ধ্যান করতে হয়নি, না ধ্যান যোগে পেতে হয়েছে, না যজ্ঞ করে পেতে হয়েছে, না কোন রকম জাগ করে পেতে হয়েছে, অসাধনে পেয়েছে, কিছু না করেই পেয়েছে। তাই গৌরের মূল্য বোঝে না। অসাধনে চিন্তামণি, বিধি লীলাইলো আনি গোড়া বড় দয়ার ঠাকুর। ভাই রে ভাই, গোড়াগুলো কখনে না যায়। বলছি কি গাই, কি বলবো আমি, ভাই রে ভাই, গোড়াগুলো কখনে না যায়। কত শত আননো, কত চতুর আননো, নিরক্ষিয়া ওর নাহি পায়। ওই রূপের দিকে তাকিয়ে কত শত শত নয়ন, তারা তাকিয়ে তো মুগ্ধ হয়ে বিমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ওই আজানুলম্বিত ভুজ, ওই কমল নয়ন, ওই চাঁচর চুল। মহাজন লিখছেন, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ উপর দুলে গেছে কোচানো। কেমন আপনার গৌরহরি, কেমন আপনার নদের নিমাই। নদিয়া নাগর গৌরহরি সংকীর্তনে নেচে যাচ্ছেন, মহাজন বর্ণনা দিচ্ছেন, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ উপর তুলে গেছে কোচানো। কোচা কত গরম করে দুলছে। গৌর অনুরাগে সাদা ধুতি, তার উপর লাল পাড়, অনুরাগে রাঙা পাড়। গৌর অনুরাগে রাঙা পাড়, কোচা কত গরম করে দুলছে। কেন গরম করে দুলছে? না চরণ পেয়েছি বলে। মা লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া প্রাণনাথের চরণ পেয়েছি বলে তাই কোচা গরম করে দুলছে। ধবল পাঠের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ উপর দুলে গেছে কোচানো। বাগমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, রূপ দেখিতে ভুবন মোহন ফোটালো। আর কি বলছে? বলছেন যে প্রভুর চুলগুলি যেন মনে হচ্ছে প্রভু নেচে যাচ্ছেন। আর বলছেন, বাহুর হেলন দোলন দেখি, হাতির শুম্ভ কিসে লিখি। হাতি যেরকম যখন চলে না, যেরকম সুরটা নড়ে, প্রভু যখন নেচে যাচ্ছেন নৃত্য করতে করতে, তখন ওই প্রভুর বাহুর হেলন দোলন দেখি। বলছে হাতির সুর, হাতি যখন চলে যায় মদমত্ত অবস্থায়, তখন তার সুর যেরকম নড়ে, তার যে সৌন্দর্য লাগে, সে সৌন্দর্য কিসে আসে? প্রভুর হাতের যে দোলন দেখছে, বাহুর হেলন দোলন দেখি, হাতির শুম্ভ কিসে লিখি। নয়ান বয়ান যেন কুদে কোদালো। মানে কোন শিল্পী পাথরের মূর্তি যারা করে, তারা যেরকম ঠুকে 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 অপরূপ সুন্দর চোখগুলি, অপরূপ সুন্দর মুখ নাক তৈরি করে, ঠিক তেমনি প্রভুর আমার কেউ যেন বসে বসে বলছে, গৌর করেছে কোন বিধি। মহাজন বলছেন, গৌর গড়েছে কোন বিধি। কোন বিধি ওই রকম ঠুকে ঠুকে গৌর গড়েছে? না জগতের যত প্রেম রস আছে তাকে ছাঙিয়া নিঙারিয়া, সেই যত প্রেম রূপ ইক্ষু আছে, সেই ইক্ষুগুলোকে কোন ইক্ষু পেশন যন্ত্রের মধ্যে দিয়ে, তার মধ্যে থেকে ওই প্রেম রস নির্যাস বার করে নিয়ে এসে তাকে ঘনীভূত করে একটি বন্ড তৈরি করেছে। আর তাকে ঠুকে 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 খুদে 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 নয়ন, ওই কমল লোচন, ওই উন্নত গ্রীবা, ওই বদন, বদন মণ্ডলটি বানিয়েছে।
নয়ান বয়ান যেন খুদে খুদাগো। আর দীঘল দীঘল চাঁচর চুল, তাই গুজেছে চাঁপার ফুল। কেমন না দীঘল দীঘল চাঁচর চুল, কিরকম মনে হচ্ছে প্রভু যখন নেচে যাচ্ছেন তখন আপনাদের নদিয়ার নাগর বিশ্বম্ভর মিশ্র নদের নিমাই যখন সংকীর্তনে নেচে যাচ্ছেন তখন কিরকম হচ্ছে জানেন তো, তার চাঁচর চুলটা যেন মনে হচ্ছে কেউ ওই চামড় পড়লে যেরকম হয় ঠিক সেরকম চামড়ের মতো দুলছে। আর চামড়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য চাঁপার ফুল গুজেছে। একবার স্মরণ করুন তো এই রূপটিকে। কেউ কি এই রূপের দিকে না তাকিয়ে চোখ ফেরাতে পারবে? ভাই রে ভাই, গোড়াগুলো কখনে না যায়। কত শত আনন নিরখিয়া ওর নাহি পায়, তাকিয়েও এই রূপের কোন অবধি খুঁজে পায় না, রূপের কোথায় অন্ত খুঁজে পায় না। যে রূপ দেখে তার মনের মধ্যে এই তিমির এই যে ভব এই যে মায়ার যে অন্ধকারে আবদ্ধ যে হৃদয় পরিমণ্ডল, এই মায়ার অন্ধকারের আবদ্ধতা কেটে যায়, এই তিমির দূরে সরে যায়, অন্ধকারময় তিমির। কেন না বলছেন যে আপনার প্রভু আমার প্রভুর স্বরূপ যে দর্শন করে তার অন্তরের অন্ধকার এই মায়ার আবরণ উন্মোচন হয়ে গিয়ে সে তার নিজের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে যায়। জীবের স্বরূপ কি? সনাতন গোস্বামী পাদ যখন প্রভুকে জিজ্ঞাসা করলেন কাশীতে, কহ প্রভু কি আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা কিছু গাহি জানি কেমনে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। সনাতন গোস্বামী পাদকে প্রভু বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, সেই হেতু মায়া পিশাচি তারে গলায় বাঁধিল। জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, এটাই হচ্ছে জীবের স্বরূপ। তুমি কৃষ্ণ দাস রূপে জন্মেছিলে, কৃষ্ণ দাস রূপেই মরবে। কিন্তু এই তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখনো তোমার মনে থাকবে না তুমি কৃষ্ণ দাস। তোমার মনে হবে যা কিছু করছি সব আমি করছি। আর যখনই তুমি বিপদে পড়বে, যখনই কোনো সমস্যার সম্মুখীন হবে, তখন গিয়ে ভগবানের চরণে মাথা কুটবে, কুটে বলবে একটু উদ্ধার করে দাও। আর যেই ভালো কিছু হবে এ তো আমি করলাম। সেই সাধু সেই নিজের স্বরূপ বুঝতে পারে যে ভালো আর মন্দ দুটোই ভগবত কৃপা মনে করে। তার জন্যে সাধনের প্রয়োজন, নামাশ্রয়ের প্রয়োজন, গুরুচরণাশ্রয়ের প্রয়োজন, তার স্বরূপ জগানো স্বরূপ। ঝাড়িখণ্ড বনপথে চলেছেন, বাঘের গায়ে প্রভুর চরণ লেগেছে। কি করা উচিত? ব্যাঘ্র জাতি, তাকে কি করবেন প্রভু? প্রভু আদর করাটা সমীচীন দেখায় না, তাহলে কি করবেন? প্রণাম করাটাও ঠিক নয়। প্রভু কি করলেন না, প্রভু ব্যাঘ্রের মাথায় হাত বুলিয়ে বললেন, ব্যাঘ্র কৃষ্ণ বলো
ব্যাঘ্র উঠি কৃষ্ণ বলি নাচিতে লাগিলা। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ তার অপুর ঘাটের কীর্তনেতে আস্বাদন করছেন। এই জায়গাটি যখন কীর্তন করছেন তখন আখরে আস্বাদন করছেন, তার স্পর্শ হলে কি না হয়। যারে হেরলে হয় প্রেমোদয়, যে একবার দূর থেকে গৌর চলে যাচ্ছে নিচে, যে দূর থেকে দেখছে তার অন্তরে কৃষ্ণ ভক্তি জাগরণ হয়ে যাচ্ছে, সে যখন তোমাকে স্পর্শ করছে তখন কি না হবে। অস্বাভাবিক কিছু নয়। ঝাড়গ্রামেতে ওই নদীটি এখনো রয়েছে, যে নদীতে গৌর যখন স্নান করছেন বলভদ্র ভট্টাচার্যের সঙ্গে, হাতির মত্ত হাতির পাল এলো, প্রভু স্নান করতে করতে ওই জল নিয়ে ছুঁড়ে মারলেন, দিয়ে বললেন হস্তি কৃষ্ণ বলো, আর যে যে হাতির গায়েতে জলকণার স্পর্শ লাগলো সবাই দুহাত দুটো পা তুলে সুর তুলে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। বলছে তার পরশ হলে কি না হয়, যারে হেরলে হয় প্রেমোদয়, সেই এমন অসাধনে চিন্তামণি, মণি গো মণি, কোহিনূর মণির থেকেও বড় মণি। সেটা আমরা কোহিনূর মণিকেও তো যিনি পেয়েছিলেন তাকে তো উপার্জন করতে হয়েছিল, এ মণিকে উপার্জন করতে হয়নি, এমনি এমনি তোমাদেরকে দিয়ে গেছে। কিন্তু আমরা এর মর্ম বুঝি না, ওই সেই শালটা পামসুটার মতো। রামানন্দ ঠাকুর বলছেন চারি বেদ সরদর্শন করিয়া সেজন না গৌরাঙ্গ ভজে, কি বা তার অধ্যয়নে। বলছে চার বেদ সরদর্শন করেও যে গৌরাঙ্গ ভজে না, কি বা তার অধ্যয়নে। লোচন বিহীন জনে দর্পণে কি বা তার কাজ। যার দুটো নয়নই নেই তাকে আর আয়নাতে তাকে মুখ দেখালে কোনো লাভ আছে? সে তো এমনি দেখতে পায় না। লোচন বিহীন জনে দর্পণে কি বা তার কাজ। বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। বেদ আর বিদ্যা সে কিছুই জানে না, সে যদি গৌরাঙ্গ করে সার। এখানে একটি কথা আছে, মহাজন বলছেন তাহলে কি গৌর গোবিন্দ ভজন করতে গেলে ব্যবহারিক শিক্ষার কোনো দাম নেই, পড়াশোনার কোনো দাম নেই? 100% আছে। বাংলার প্রথম বিদ্যাসাগর হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রথম বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। নিতাই চাঁদের উপাধি ছিল ন্যায় চঞ্চু। ন্যায় শাস্ত্রে নিত্যানন্দ প্রভু থেকে বড় কেউ ছিলেন না। তর্কশাস্ত্রে অদ্বৈত প্রভু থেকে বড় কেউ ছিলেন না। শ্রীবাস পণ্ডিত গদাধর পণ্ডিত পণ্ডিত ছিলেন। আর কার কার কথা বলবো, 6 গোস্বামীপাদ, 6 নয় 9 গোস্বামীপাদ, সবাই এক একজন দিগ্বিজয়ী পণ্ডিত। তাহলে এই কথাটা বললেন কেন? বেদ বিদ্যা কিছুই না জানাতো, সে যদি গৌরাঙ্গ করে সার। বলছেন যে এই যে বিধিবৎ বিদ্যা, এটা পড়ে তারা এটাই সার বুঝেছে যে এগুলো সব মিথ্যা, একমাত্র গৌর গোবিন্দ চরণই হচ্ছে সত্য। তাই জন্যে তারা সবকিছু ছেড়ে তাই গৌর চরণে মতি দিয়েছে। তারা সব ছেড়ে তাই গৌর চরণে মতি দিয়েছে। তাই তো নারায়ণ ঠাকুর বলছেন নয়নানন্দে ধনে সৃজন সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। বলছে নয়নানন্দ তখন তাকে চরণ বন্দনা করছেন, বন্দনা করে বলছেন যে নয়নানন্দে ধনে সৃজন সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। প্রভু আমার এলেন নবদ্বীপেতে কলিজীব উদ্ধার করতে, নাম দিয়ে, প্রেম দিয়ে।
কিন্তু কবিরাজ বললেন এটা মুখ্য কারণ নয়। আপনাদের গোবিন্দকে কি বলা হয় জানেন? আপনাদের গোবিন্দকে বলা হয় চতুর শিরোমণি। অত সহজে তার নিজের কার্য না থাকলে অত সহজে তিনি আসবেন না। তিনি নিজ কার্য ছাড়া একটি ক্ষণ কিছু করেন না। তিনি ঋণগ্রস্ত। গোবিন্দ ঋণগ্রস্ত দাপর যুগেতে। কাদের কাছে? গোবিন্দের মহাজনকে না, গোবিন্দের মহাজন হচ্ছে রাধাদি গোপীগণ। গোবিন্দ নিজে স্বীকার করলেন যে আমি ঋণগ্রস্ত। রাসস্থলীতে গোবিন্দ যখন অন্তর্ধান হয়ে গেলেন, তারপরে গোপীরা যখন যমুনা পুলিনে গোপী গীত গাইলেন, তখন তার যখন দশম গীতটি গাইছেন, গোবিন্দ আর লুকিয়ে থাকতে পারলেন না। দশম গীতে বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনং কবিবিরিদং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবিগৃহন্তি যে ভুরিদা জনা। গোবিন্দ আর লুকিয়ে থাকতে পারলেন না। গোবিন্দ এসে গোপীদের সম্মুখে এসে দাঁড়ালেন। এবার প্রাণনাথ এসছে, তাকে বসতে দিতে হবে তো। আপনার কাছে আপনার প্রিয় ব্যক্তি যদি আসে, তাকে আপনি কি দেন? আপনার পক্ষে যতটা উপযুক্ত হয় একটি আসন দেবেন। গোপীরা বসে রয়েছেন কোথায়? যমুনা পুলিনে। অবস্থাটি কি না, তাদের বেশভূষা কি আছে, তাদের কোন রকম কোন সেন্সই নেই। তাদের নয়ন ধারায় বিগলিত প্লাবনে, কৃষ্ণ বিরহের প্লাবনে নয়ন ধারা বিগলিত হয়ে তাদের সমগ্র বসন ভূষণ সব স্নিগ্ধ হয়ে গেছে, ভিজে গেছে। কি করছেন গোপীরা? কিসে বসতে দিচ্ছেন গোবিন্দকে? না, শ্রীমদ ভাগবতে বলছেন, তদ্দর্শনাল্লাদ বিদুত হৃদোজ মনোরথান্নাং শ্রুতৈ যথা যোজু সৈ উত্তরীয়ৈ কুচকুঙ্কুমাঙ্কিতৈ রচিকো পন্নাশ্রণ মত্ম বান্ধবেই। গোবিন্দের দর্শন আহ্লাদেতে গোবিন্দকে উপযুক্ত আসন দেওয়ার জন্য কি করছেন না, গোপীরা নিজেদের উত্তরীয় গুলোকে খুলে ফেলছেন। এই উত্তরীয় গুলোর কি অবস্থা না, এতক্ষণ কৃষ্ণ বিরহে কেঁদে কেঁদে তাদের এই উত্তরীয় গুলো ভিজে স্নিগ্ধ হয়ে গেছে, একদম জুপজুপে হয়ে গেছে। আর কৃষ্ণের জন্য, কৃষ্ণ সুখ লাগি গোপীরা যে কুমকুম দিয়ে বক্ষ শৃঙ্গার করেছিলেন, সেই শৃঙ্গার ওই ভিজে উত্তরীয়র মধ্যে লেগে গেছে। লেগে গিয়ে শৃঙ্গারের এক অদ্ভুত সুগন্ধ মম করছে এবং ভিজে ওই উত্তরীয় গুলো গোপীরা পেতে দিচ্ছে।
গোবিন্দকে বসতে বলছেন। গোবিন্দ তাকিয়ে তাকিয়ে দেখছেন। তাকিয়ে তাকিয়ে দেখছেন। এটা শুধু প্রথমবার নয়, গোবিন্দ তাকিয়ে তাকিয়ে দেখছেন। গোবিন্দ বুঝে উঠতে পারছেন না এ কি ভালোবাসা। কারণ রসের বিষয় তো গোবিন্দ না। নবদ্বীপের ছানা খুব ভালো, নবদ্বীপের রাজভোগ খুব ভালো হয়। যারা খেয়েছেন বা যারা খান তারা জানেন ছানা বা রাজভোগ খুব ভালো হয়। রাজভোগ কোনোদিন নিজে বুঝতে পারে যে আমি কতটা সুস্বাদু খেতে। গোবিন্দ হচ্ছে রাজভোগ। রাজভোগের পক্ষে নিজেকে বোঝা সম্ভব নয়, যে খাচ্ছে সে একমাত্র বুঝতে পারবে। রাজভোগ খেয়ে সবাই আহা আহা করছে, তাকিয়ে দেখে রাজভোগ যে বাবা আমাকে খেয়ে এত ভালো লাগছে, তাহলে আমাকে কত না সুস্বাদু খেতে। গোবিন্দের পক্ষে বোঝা সম্ভব নয়, রসের বিষয় তো। প্রভু গোসাইপাদ তার বিদগ্ধ মাধব নাটকে একটি অপরূপ চিত্রের বর্ণনা করেছেন। বর্ণনাটা কি করছেন না, বলছেন যে সময়টি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের দ্বীপ্রহর। ভালো করে শুনুন। স্থানটি হচ্ছে উত্তরপ্রদেশ, ব্রজমন্ডল, গোবর্ধন তট। সেদিনকে আবার সূর্য একদম মধ্য গগনে। এই সময় গোবিন্দ গোচারণ করছেন গোবর্ধনের তটে থেকে। রাধাদি গোপীগণের এই সময়তে সাক্ষাতে গোবিন্দ দর্শনের বাধা আছে, কারণ সখারা আছে, বলরাম আছে, সাক্ষাতে মিলন হবে না। কিন্তু গোবিন্দ দর্শনের যে তীব্র উৎকণ্ঠা, তীব্র বাসনা, এটাতে রাধাদি গোপীগণকে কেউ আটকাতে পারছে না। যতক্ষণ না ভক্তের মধ্যে ভগবানের স্বরূপ দর্শনের তীব্র উৎকণ্ঠা যতক্ষণ না জাগবে, ভগবত নাম গ্রহণ করার তীব্র বাসনা যতক্ষণ না জাগবে, ততক্ষণ ভগবত কৃপা হবে না। কৃপা হচ্ছে একটি ঘনীভূত বরফের মতো। কৃপা করার জন্যই ভগবান দাঁড়িয়ে থাকেন। কৃপা হচ্ছে ঘনীভূত বরফের মতো। এই যে দেখবেন, আপনারা গিয়ে আপনাদের শ্রী গুরুদেবকে বা সাধু মহাত্মাদের বলেন না কৃপা করবেন। কৃপা কথার অর্থ কি? ক্রি মানে হচ্ছে ক্রিয়া, আর পা হচ্ছে প্রাপ্তি। তুমি কি ক্রিয়াটি করেছো বাবা যে প্রাপ্তির আশা করছো? তুমি যদি শ্রী গুরুপাদ পদ্ম স্মরণ করে নামাশ্রয় করো এবং তোমার অন্তরে যদি এই কলিঘোর তিমিরের অবসান ঘটে, তোমার অন্তরে যদি ভগবত চরণ প্রাপ্তির জন্য তীব্র উৎকণ্ঠা হয়, ভগবত নাম সাধনের জন্য তীব্র বাসনা হয়, তবে গিয়ে কৃপা পাবে। তবে গিয়ে তোমার এই তীব্র উৎকণ্ঠার বাসনার উত্তাপটি গিয়ে ওই ঘনীভূত বরফটিকে গলাবে, তখন এক ফোঁটা এক ফোঁটা করে জলের ধারা পাবে, না হলে কৃপা হয় না। আর
কৃপা হলে কৃপার ঠেলা সামলাও মুশকিল। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধেতে বলা আছে, বলছেন কৃষ্ণ ভক্তের এত দুঃখ থাকে কেন? দেখুন, পঞ্চপাণ্ডব সুখী ছিল কি সারা জীবনেতে? তাদের একটাই সুখ ছিল, তাদের সঙ্গে কৃষ্ণ ছিল, ওটাই সব থেকে বড় সুখ। কিন্তু ব্যবহারিক দিক দিয়ে কি তারা সুখী ছিল? যখন যুধিষ্ঠির যখন রাজা হলো, তখন সমগ্র রাজ্যতে বিধবা আর শিশু আর বৃদ্ধ ছাড়া আর কেউ বেঁচে নেই। কারণ কৃষ্ণ ভক্তির যখন কৃপা করেন না গোবিন্দ, তখন তিনটে জিনিস করেন। প্রথমে আপনার ধন হরণ করবে, আপনাকে সর্বশান্ত করে দেবে। তারপরে আপনার জন হরণ করবে, ধনটা হরণ করে নেবে। কেন না? আর মায়ার বস্তুকে আপনি কিনতে পারবেন না। তারপরে আপনার, তাও যে আপনার মনের মধ্যে একটু লালসা থাকবে, যে আপনার পরিজন যদি থাকে তাদের প্রতি যে টানটা থাকবে, তারপরে জনটাকে হরণ করে নেবে, পরিজনকেও সরিয়ে দিল, এবার আপনি একা হয়ে গেলেন। তারপরে আপনাকে হরণ করবে, তারপরে আপনাকে আত্মসাৎ করবে। এটা শ্রীমদ্ ভাগবতে আছে। কৃপা জিনিসটা অত সহজ নয়। কৃপা যার হবে না, তাকে সর্বশান্ত করে নিজের চরণে নিয়ে চলে আসবে। সে তখন গোবিন্দ ছাড়া, গৌর ছাড়া, শ্রী গুরুপাদ পদ্ম ছাড়া আর কিছু বুঝবে না। তা যে প্রসঙ্গে বলছিলাম, গোপীরা তীব্র উৎকণ্ঠা গোবিন্দ স্বরূপ দর্শনের জন্য। কারণ যেদিকে নেত্র পড়ছে সেদিকেই তো তারা গোবিন্দ দেখে। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, যেদিকে নেত্র পড়ছে সেদিকেই তো তারা গোবিন্দ দেখে। তা এই গোপীরা গোবিন্দ দর্শনের জন্য চলেছেন, কিন্তু সামনে যেতে পারবেন না। তাহলে উপায় কি? ধরুন অনেক দূরের কিছু জিনিস আমি দেখব, আমি যদি সমান্তরাল ভাবে দাঁড়িয়ে থাকি, আমার পক্ষে দেখাটা অতটা ভালো হবে না। আমি যদি একটু উঁচু জায়গা থেকে দেখি, আমি একটু ভালো করে দেখতে পাবো। রানী স্বামিনী উঠছেন, উঁচু জায়গা থেকে দেখবেন তো। উঁচু জায়গাটা কোথায়? গিরিরাজের ওপরে উঠছেন। উঠতে 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 গিয়ে গিরিরাজের একটি শিলার ওপর গিয়ে দাঁড়িয়েছেন। রূপ গোস্বামীপাদ লিখছেন, বর্ণনা করছেন, বলছেন তিব্বার্ক দুদিদীপিত ধারা করাবাস্কাবি মার্তণ্ড পলমণ্ডল পদ্মে তটে তস্তুষী পশ্যন্তি পশুপ্রেন্দ নন্দন মশা ইন্দিবলয় রাস্তিতে তল্পে নস্ত পদাম্বুজে নস্পন্দতে রাধিকা। কি বলছেন? বলছেন তিব্বার্ক দুদিদীপিত ধারা করাবাস্কাবি। বলছেন রাধারানী যখন যে পাথরটির উপর গিয়ে দাঁড়িয়েছেন, সে পাথরটি হচ্ছে সূর্যকান্ত মণি। চন্দ্রকান্ত মণিতে চাঁদের কিরণ পড়লে যেমনি জলোদ্গম হয়, জল বেরোয়, সূর্যকান্ত মণিতে সূর্যের কিরণ পড়লে অগ্নুদ্গম হয়। জ্যৈষ্ঠ মাস, দ্বীপ্রহর, মধ্য গগনে সূর্য, স্থানটি উত্তরপ্রদেশ। বুঝে দেখুন যে পাথরটির ওপর রাধারানী দাঁড়িয়েছেন, সে পাথরটির কি অবস্থা। ওটা তখন জ্বলছে। বাদীপক্ষ প্রশ্ন করলেন, গোসাইপাদ স্বামিনীর চরণে আঘাত লাগছে না? বলে না, লাগছে না। বলে কি করে? বলছেন যে দেখো
তুমি যদি তপ্ত বালুকার উপর দাঁড়াও আর সঙ্গে সঙ্গে তোমার শত সহস্র সহচররা তোমার মাথা থেকে হিমশীতল জল যদি তোমার মাথায় ঢালতে শুরু করে, তোমার পায়ের তলার গরমটা কি অনুভূত হবে? হবে না। ঠিক তেমনি রানী ওই পাথরের উপর দাঁড়িয়ে যেই কৃষ্ণ চরণাম্বুজের দিকে দৃষ্টিপাত গেছে, কৃষ্ণ চরণাম্বুজের প্রেমাদি ফল্গু ধারায় রাধারানীকে এতটাই শীতল করে দিচ্ছে, ওই পাথরটি আর ওই সূর্যকান্ত মণির কোনো এফেক্ট তার শ্রী অঙ্গে করছে না। গোবিন্দ চরণাম্বুজের ওই ফল্গু ধারা, যে ফল্গু দ্বারা শীতল থেকে শীতল করে দিচ্ছে স্বামীকে, তার চরণের আর কোনো অনুভূতি হচ্ছে না, তাপ হচ্ছে, অনুভূতি হচ্ছে না। বাদীপক্ষ বললেন তা তো নয় বুঝলাম, কিন্তু আপনি তো বললেন ওটি পাথরটি করাতের মতো ধারালো আর ছুঁচের মতো সূক্ষ্ম, চরণ তো আঘাত লাগার কথা। বলছে কোনদিন পেঁজা তুলোকে পাখি ছুঁচের ওপর ফেলে দেখেছো? পেঁজা তুলো পাখি ছুঁচটাকে বিঁধতে পারে না। স্বামিনীর দেহটিও পেঁজা তুলোর মতো। রাস করতে করতে গোবিন্দ যখন স্বামিনীকে নিয়ে যখন অন্তর্ধান হলেন, প্রথমে তো স্বামিনীকে নিয়ে অন্তর্ধান হলেন, তারপরে স্বামিনীকে ছেড়ে দিয়ে একা অন্তর্ধান হলেন। যার পরে যখন ফিরে এলেন তখন কবিরা তাকে বসতে দিল, শৈলুত্তরীয় কুচুকুমকুমাঙ্কিতই চিক কন্যাসন মত বান্ধবে। তা যখন স্বামিনীকে নিয়ে যখন অন্তর্ধান হয়েছেন, তখন স্বামিনী পুষ্প বনের মধ্যে দিয়ে যেতে যেতে স্বামিনীর তখন পুষ্প চয়ন করতে ইচ্ছে করেছে। তা বলছে প্রাণনাথ, তুমি একটু ওই গাছের ডালটিকে একটু নুইয়ে ধরবে, আমি একটু পুষ্প চয়ন করব। গোবিন্দ গাছের ডালটিকে নুইয়ে ধরেছেন। স্বামিনী কি করছেন? পুষ্প চয়ন করছেন, পুষ্পের বৃন্তটাকে ধরেছেন, রসিক শেখর ডালটিকে ছেড়ে দিয়েছেন। স্বামিনী পুষ্পের ডালও ধরেননি, পুষ্পের বৃন্তটাকে ধরেই ওইখান থেকে মাটি থেকে উঠে গেছেন। দেখুন কতটি হালকা। ওই জন্য বলছেন পেঁজা তুলোকে যদি পাখি ছুঁচের ওপর ফেলো তাহলে কি ওটি কাঁদবে? তিব্বার পদুদির ধারা করালাশ্রাবী মার্তণ্ড পলমণ্ডল পদ্মে তটে তস্তুষী পুষ্যন্তী। দেখছেন কি দেখছেন? পশুপেন্দ্র নন্দন বসা ইন্দিবর ওই রাত্রিতে, পশুদের ইন্দ্র যে গোবিন্দ, তিনি গোচারণ করছেন, তাকে দেখছেন। মহাজন আস্বাদন করছেন, রাধারানী মনে মনে ভাবছেন, হায় রে, আমি যদি মেঘ হতাম। এই যে রোদ্দুরে, এই যে জ্যৈষ্ঠ মাসের প্রখর তাপদাহে আমার বধূর গরম লাগছে, বধূর অলকা তিলকা গলে যাচ্ছে। গোষ্ঠের পদে আছে অলকা তিলকা গলে যাচ্ছে, নাসায় যে তিলক, অলকা তিলকা গলে যাচ্ছে। বলছে আমি যদি মেঘ হতাম, দিয়ে বধূকে ছায়া দিতাম, তাহলে তো বধূর শ্রীঅঙ্গ শীতল থাকতো। আমি যদি মলয় পবন হতে পারতাম, বধূর শ্রীঅঙ্গ স্পর্শ করে তো আমি তার শ্রীঅঙ্গকে শীতল রাখতে পারতাম। আমি যদি অগুরু চন্দন হতাম, তাহলে বধূর শ্রীঅঙ্গে লিপ্ত থেকে আমি তো বধূর শ্রীঅঙ্গকে শীতল রাখতে পারতাম, তাকে সেবা দিতে পারতাম। নারীরা করিত বিধি, তুয়ায় নগুণ নিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। যদি আমাকে নারী না করতো, আমাকে যদি মলয় চন্দন করত, আমাকে যদি শীতল মেঘ করত, আমাকে যদি নিদের পক্ষে বনমালাটুকুও করত, তাহলেও তো বধূর অঙ্গেতে আমি লিপ্ত থাকতাম। তাহলে তো আমাকে এই
জটিলা কুটিলা সমাজের ভয়তে দূরে থাকতে হতো না। আমি যে এখন যে এত দূরে থেকে আমি বধূকে দর্শন করছি, আমি যে বধূর কাছে গিয়ে বধূকে সিদ্ধ করতে পারছি না, এই জ্বালা যে আমাকে মর্মে মর্মে দগ্ধ করছে, এটা তো করতে হতো না। গোবিন্দ এই প্রেমটা বুঝতে পারেননি, কারণ তিনি তো প্রেমের মূল। তিনি বুঝবেন কি করে? তিনি এই প্রেমটা বুঝতে পারেন। তাই শ্রীমদ্ ভাগবতে বলছেন, নহন্তু সখ্য ভজত বিজন্তু না ভজাম্য মীষা মনোবৃত্ত বৃত্তাই যথাধন লব্ধনি বিনষ্টি তচিন্তায়ন্তীর্ণ ভূত ন বেদ এবং মথর্ত যোজিত লোক বেদ সানাং হিব মুজ্জন বৃত্ত হি বলা ময়া পরক্ষং ভজত তিরোহিতং মা সুত হিতং মা হর্থ তৎপ্রিয় প্রিয়া নবার্যহং নিরবত্য সংযুজং সসাধু বৃত্তং বিদুবাব পূজা পিব যা মা ভজন দুর্জয় গৃহ শৃঙ্খলা সংবিষ্ট তত্ত্ব প্রতিজাতু সাধুনা। এই ভাগবতের এই 3টে শ্লোকে গোবিন্দ স্বীকার করলেন গোপীদের কাছে আমি পারলাম না। তার মধ্যে শেষ শ্লোকটি হচ্ছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কি বলছেন? নপারেহং নিরবত্য সংযুজং সসাধু বৃত্তং বিদুবা যৌ পিব মা ভজনং দুর্জয় গৃহ শৃঙ্খলা সংবিশ্ব তত্ত্ব প্রতিজাত সাধুনা। আমি পারলাম না, একদম নত মস্তকে স্বীকার করলেন। হে গোপীগণ, তোমরা যে কৃষ্ণ বলে কাঁদলে, কৃষ্ণ বলে পাগলিনীর মতো তোমরা আমাকে যে ভালোবাসলে, এটা কেমন ভালোবাসা আমি বুঝতেও পারলাম না, আর তোমাদের এই ভালোবাসার প্রতিদানও আমি দিতে পারলাম না। আরো গায়ে লেগেছে, কারণ নিজের প্রতিজ্ঞা আছে, জানেন তো, যে যথামান প্রবর্তনতে তাংস্তৈব ভোজাম্যহম, নিজেরই তো করা প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা তো ফুলফিল হচ্ছে না, পালন করতে পারছে না, তো আরো গায়ে লেগে গেছে। হ্যাঁ, কি করবে? গোপীদেরকে বলছে, গোপীগণ শোনো, এখানেই আমার কথা শেষ নয়। নপারেহং বলার পর বলছেন, এখানেই আমার কথা শেষ নয়। আমি তোমাদের ঋণ শোধ করব। গোপীগণ মুচকি মুচকি হাসছে, যার কিছু নেই সে আবার আমার ঋণ শোধ করবে। বলছে, না হেসো না, আমি তোমাদের ঋণ শোধ করবো, তবে এই যুগে পারবো না, কলিযুগে করব। বলছে, তুমি কলিযুগে করবে? বলছে, হ্যাঁ। বলছে, তোমরা যত কৃষ্ণ বলে কেঁদেছো, তার থেকে দেখো আমি বেশি কাঁদবো। গোপীরা বলছে, প্রাণনাথ, তুমি তো চতুর শিরোমণি ছিলে, তা তুমি এরকম বোকার মতো কথা বলছো কেন? আমরা শত সহস্র গোপী, তাদের দুটি করে নয়নে নিরন্তর কৃষ্ণ বলে কেঁদেছি, আর তুমি কিনা বলো একা কৃষ্ণ বলে কেঁদে আমাদের ঋণ শোধ করবে? বলছে, না গো গোপীগণ, আমি কাঁদবো এবং যত কলির জীব আছে সবাইকে কৃষ্ণ বলে কাঁদাবো, হরি বলবো আর হরি বলাইব, বলে তোমাদের ঋণ শোধ করবো। হরি বলবো আর হরি বলাইব, বলে তোমাদের ঋণ শোধ করবো। এই গৌর অবতীর্ণ হলেন। ওই জন্য কবিরাজ বললেন যে মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাধা প্রেম আস্বাদন, কৃষ্ণ বলে কাঁদা, গোপী ঋণ শোধ করা। গৌণতা ছিল নাম প্রচার, ওটা তো এমনি হবে। স্বার্থটা ছিল ঋণী হয়ে এসছে, তো তারপর থেকে কলিযুগেতে এসে ঋণটাকে শোধ করা, এটা হচ্ছে স্বার্থ। কবিরাজ লিখলেন,
24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 48 বৎসর লীলা, 24 বৎসর নদিয়া লীলা, 24 বৎসর নীলাচল লীলা। 24 বৎসর নদিয়া লীলার মধ্যে সেবাসঙ্গনে নাম কীর্তন আস্বাদন, চাপাল গোপাল, জগাই মাধাই, চাঁদকাচি উদ্ধার। কিন্তু কোথাও যেন একটা মনের মধ্যে একটা পরিপূর্ণতা আসছে না। ওই সবাই তো কৃষ্ণ বলছে না, সবাই তো কৃষ্ণ বলে কাঁদছে না। তার কারণ হচ্ছে আমি। কেন না, আমি তো নিমাই পণ্ডিত। আমি তো নিমাই পণ্ডিত না। তার কারণ হচ্ছে আমি। আমাকে দেখে অনেকে আমার চরণে নতমস্তক হচ্ছে না। তাই আমি এমন একটা ছলাকলা করতে হবে যাতে কলির জীব এসে আমায় প্রণাম করে, আমায় শ্রদ্ধা করে, আমায় শ্রদ্ধম করে, আর আমায় দর্শন করলে আর প্রণাম করলেই তার অন্তরের তিমির আমি দূরীভূত করে দেব। তাই জন্য সন্ন্যাস গ্রহণ করলেন। 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। আর প্রভু তো চললেন গম্ভীরানাথ হয়ে, গম্ভীরাতে রাধা প্রেম আস্বাদন করতে। সন্ন্যাস লীলার শেষ 24 বছরের মধ্যে প্রভু দাক্ষিণাত্য আর বৃন্দাবন পরিব্রাজনের জন্য 4 বছর লেগেছিল। বাকি 20 বছরের মধ্যে শেষ 12 বছর, বিশেষত শেষ 12 বছর সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। মানে ওই শেষ 12 বছরের গোপী ঋণ শোধ করে দিয়ে গেছেন। এক ফোঁটাও ঋণ বাকি রাখেননি, বরঞ্চ বেশি করেছেন তো কম করেননি। এমন কোন ভগবান দেখেছেন যে ভগবান দেয়ালে মুখ ঘষে, সর্বাঙ্গ দিয়ে রক্ত পড়ছে, দাঁতগুলো হলহল করছে? কবিরাজ লিখছেন, রাধিকার চেষ্টা রয়েছে উত্তম দর্শনে। হ্যাঁ, রাধিকার চেষ্টা রয়েছে উত্তম দর্শনে। সেই মতো মহাপ্রভুর হয় রাত্রি দিনে রাধারানীর যে দশম দশায় যে অবস্থা হয়েছিল, তার থেকেও বেশি অবস্থা হয়েছে মহাপ্রভুর গম্ভীরাতে। গম্ভীরার ভিতরে প্রভু নিদ্রা নাহি লব, ভিতে মুখ শির ঘষে ক্ষত হয় সব। স্বরূপ প্রভু তো গম্ভীরার ভেতরে শুতেন, আর দরজার সামনে শুতেন গোবিন্দ। ঈশ্বরপুরীর যে সেবক, ঈশ্বরপুরী মহাপ্রভু শ্রী গুরুদেব, তিনি বলেছিলেন তুমি এবার শ্রীকৃষ্ণ চৈতন্যের কাছে গিয়ে সেবা করো। তা গম্ভীরা দরজার ঠিক বাইরেটা শুতেন গোবিন্দ, আর কান পেতে রাখতেন, কারণ সারা রাত্রি তো প্রভু নাম করতেন। ওই নামের আওয়াজ গম্ভীরার দরজা দিয়ে বেরিয়ে আসতো। কান পেতে রাখতেন। যদি নামের আওয়াজ না শুনতে পেতেন, তখন শরৎ দামোদরকে ডাকতেন, ডেকে ঢুকতেন, ঢুকে দেখতেন প্রভু কি অবস্থায় আছে। তা একদিন প্রভু ভেতরে নাম শুয়ে আছেন। তার আগে শরৎ দামোদর রামানন্দ রায়ের সঙ্গে লীলা প্রসঙ্গ করেছেন, করে শুয়ে আছেন, নাম করছেন, নামের আওয়াজ আসছে। গোবিন্দ দেখছেন অনেকক্ষণ বাদে একটা গোঙানির আওয়াজ আসছে, একটা গোঙানির আওয়াজ আসছে। গোবিন্দ ছুটে গিয়ে শরৎ দামোদরকে ডেকেছে, ও স্বরূপ ওঠো। গম্ভীরার ভেতর থেকে গোঙানির আওয়াজ আসছে।
চলো চলো চলো। শরদামোদর এসে খুলেছেন, খুলে দেখছেন প্রভুর শ্রীঅঙ্গ দিয়ে ঝরঝর করে, মুখমণ্ডল দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। শরদামোদর দেখে অবাক হয়ে প্রভুকে বলছেন, প্রভু তুমি এই অবস্থা করলে কি করে? বলছে, কি বলবো স্বরূপ, আমাকে এক কিশোর বালক, ব্রজের রাখাল বালক কিশোর, অঙ্গকান্তি শ্যামবর্ণ, আমাকে এসে তাকিয়ে আমার দিকে মুরলি বাজাতে শুরু করলো, আর মুরলি বাজিয়ে আমাকে বলল, আয় আয় আয়। আমি তার জন্য ছুটে চললাম, কিন্তু আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই গিয়ে দেখছি সে উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে, আর আমি তাকে খুঁজে পাচ্ছি না। তাই আমি কি করব, দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়ে আমি দরজাতে, আমার মাটিতে আর দেওয়ালে আমি মুখ ঘষতে শুরু করলাম। শরদামোদর বলছেন, প্রভু তোমার কৃষ্ণে এত অনুরাগ, তোমার কৃষ্ণ স্বরূপে এত অনুরাগ, তোমার কৃষ্ণ নামে এত উৎকণ্ঠা, তোমার কৃষ্ণ স্বরূপ দর্শনের জন্য এত অনুরাগ। যেই প্রশংসা বাক্য শুনেছেন, মহাজন সাবধান করছেন সাধুকে, ভক্তি মার্গে চলতে হলে তিনটে জিনিস থেকে দূরে থাকবে: লাভ, পূজা, প্রতিষ্ঠা। এই গোসাই বড় ভালো প্রবচন বলে, এই গোসাই বড় ভাবুক, যেই প্রশংসা তোমার সামনে চলে আসবে, তোমার বুকের ছাতিটা 56 ইঞ্চি হয়ে যাবে, সেদিন থেকে পতন শুরু হয়ে গেল। যেই শরদামোদর বলেছেন, যেই প্রশংসা বাক্য শুনেছেন, সঙ্গে সঙ্গে ভাববিধির ভাব দূরীভূত হয়ে গেছে। প্রভু নিজে মুখে বলছেন, কি বলছেন শুনুন। বলছে, কি বললে স্বরূপ? আমার কৃষ্ণে অনুরাগ, আমার কৃষ্ণের, কৃষ্ণ নামের, কৃষ্ণ স্বরূপের উৎকণ্ঠা। প্রভু নিজে মুখে বলছেন, ন প্রেমগন্ধ দয়ানিধি হরৌ, ক্রন্দানি সৌভাগ্য ধরণী প্রকাশিতই, বংশী বিলাসাং মনোলোক বীণাং, বৃহস্পতি যৎ প্রাণ পতঙ্গ কাল হেথা। বলছেন, ন প্রেমগন্ধ দয়ানিধি হরৌ। বলছে, স্বরূপ আমার মধ্যে কোনো প্রেমের গন্ধটাও নেই, প্রেম তো দূরে থাকা, আমার মধ্যে কৃষ্ণ নামের প্রতি কোনো প্রেম নেই। ও, আমার ক্রন্দন আর আমার এই রুধির ধারা দেখে তুমি ভুল বুঝেছ। এটা তোমাদের মতো লোকজনকে মোহিত করার জন্য আমি করেছি। এটা হচ্ছে আমার একটা ছলনা। নিজে বলছেন, ন প্রেমবন্ধ দয়ানিধি হরৌ, ক্রন্দানি সৌভাগ্য ধরণী প্রকাশিত। যাতে আমার বেশ ভক্তজন থাকে, তাই জন্য আমি এরকম ভাবে কাঁদছি, আর আমার সর্বাঙ্গ দিয়ে এরকম রক্ত পড়ছে। এগুলো না করলে তো তোমরা আমার সঙ্গে থাকবে না বলো, তোমরা তো আমাকে ভগবান, তোমরা তো আমাকে আমার সঙ্গ দেবে না বলো, এই জন্য এটা করছি। আমার মধ্যে কৃষ্ণ প্রেমের গন্ধটাও নেই। শরদামোদর বলছে, প্রমাণ করতে পারবে তো? তোমার এই কথা আমি বিশ্বাস করি না, প্রমাণ করতে পারবে তো? বলছে, হ্যাঁ। সোজা কিরকম না, বংশী বিলাসাং মনোলোক বীণাং, বৃহন্মি যৎ প্রাণ পতঙ্গ কাল হেথা। বলছেন যে যদি আমি সত্যিকারের কৃষ্ণ অনুরাগী হতাম, তাহলে ওই লাবণ্য ঘনামৃত ধাম, ওই বংশী ঘনামৃত ধাম,
লাবণ্যামৃত জন্মস্থান, যে যে বদন মণ্ডল, বংশী ঘনামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান যে বদন মণ্ডল, সেই বদন মণ্ডল অদর্শনেতে আমার প্রাণটি বেঁচে থাকতো। বাজ মহারাজ বললেন না, অন্ন জল বিষ খাই, মরিয়া না মরিক যাই, ধিক ধিক নীলাজ পরাণ। এ আখি অন্ধ হওয়াই ভালো। যে গুরু গোবিন্দ চরণ যার দর্শন হলো না, এ আখি অন্ধ হওয়াই ভালো। আর এই প্রাণটা থেকেই বা লাভ কি? প্রভু তাই কথাই বলছেন, বংশী বিলাসাং মনোনৌক বীণাং বৃহন্মি যৎ প্রাণ পতঙ্গ কালো হেথা। তা প্রভু তো আমার গম্ভীরানাথ, গম্ভীরাতে রাধা কৃষ্ণ প্রেম রসেতে, কৃষ্ণ বলে কেঁদে রাধিকা ভাবে ভাবিত কিশোরী মণি, কৃষ্ণ বলে কেঁদে গোপীদের ঋণ শোধ করছেন। জীব উদ্ধারটা করবে কি? পুরী ধামেতে এক কমল কাননে আমার দয়াল প্রভু নিতাই চাঁদকে হাতে দুটো ধরলেন। বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া, মধুর কথা কম ধীরে ধীরে জীবের সদয় হইয়া, হরিনাম লওয়াও গিয়া, যাও নিতাই সুরধরে দিলে। কৃতপাপী দুরাচার নিন্দু বাসন দিয়ার, দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। নিতাই চাঁদের ওপর দায়িত্ব নষ্ট করে প্রভু আমার, নিতাই চাঁদ বললেন, প্রভু গো, সেবক তো সবসময় সেবকের সুখটাই বাসনা করে। প্রভু গো, তুমি সুখে কৃষ্ণ বলে কাঁদো, তুমি সুখে তোমার ঋণ শোধ করো, আমি তোমার কার্য করব। সেই নিতাই চাঁদের কৃপাঘন মূর্তি রাম রাধা রমন গণ, রামদাস বাবাজি মহারাজ, ললিতা সতীমা এবং রাধারমন চরণ দাস দেব। রামদাস বাবাজি মহারাজ যেরকম ভাবে নিতাই গুণ গিয়েছেন, এরকম ভাবে বোধহয় নিতাই কথা আর কেউ কোনোদিন বলতে পারবেন না, কোনোদিন বলতে পারেন না। তাই আজ সেই শচীর অঙ্গনে বসে গৌর আবির্ভাব বাসরে আমার কুলের দেবা মা বসুজান্নবা প্রাণ দয়াল নিতাই চাঁদের চরণ স্মরণ করে এবং রামদাস বাবাজি মহারাজ, ললিতা সখীমা ও রাধারমন চরণ দাস দেবের চরণে এই নিবেদন, যেন হে মহাত্মাগণ, তোমরা এই কৃপা করো যেন নিতাই সেবা করতে পারি, প্রাণ গৌর সেবা করতে পারি, আমার বসুজান্নবা প্রাণ সেবা সঙ্গন অধীশ্বর দয়াল প্রভু নিতাই চাঁদ আর সোনার গৌরাঙ্গের সেবা করতে পারি। জয় জয় নিতাই, জয় গৌর হরি বল।